আজ আমরা কথা বলবো দ্য গ্রিন মাইল সিনেমা নিয়ে। দ্য গ্রিন মাইল সিনেমাটি পরিচালনা করেছেন ফ্র্যাঙ্ক ড্যারাবন্ট। এটি 1999 সালে মুক্তি পায়। এই সিনেমার মুখ্য ভূমিকায় ছিলেন টম হ্যাঙ্কস, মাইকেল ক্লার্ক ডানকান, ডেভিড মর্স, স্যাম রকওয়েল। এই সিনেমাটি বক্স অফিসে প্রায় $286.8 মিলিয়ন আয় করেছেন। এই সিনেমাটি অস্কার নমিনেশনে 4টি ক্যাটাগরিতে মনোনীত হয়েছিল, যার মধ্যে অন্যতম ছিল মাইকেল ক্লার্ক ডানকানের জন্য সেরা সহ অভিনেতার পুরস্কার। বিভিন্ন ক্রিটিক্স চয়েস এবং সার্টান অ্যাওয়ার্ডেও বেশ কিছু পুরস্কার ও মনোনয়ন পেয়েছেন। এটি অত্যন্ত জনপ্রিয় এবং সমালোচকদের প্রশংসিত একটি চলচ্চিত্র। জন কফি, লাইক দ্য ড্রিঙ্ক, অনলি নট স্পেল দ্য সেম। এই ডায়লগের মাধ্যমে পরিচয় হয় দ্য গ্রিন মাইল সিনেমার প্রধান চরিত্র জন ক্যাফের সঙ্গে। বিশাল দেহের একজন মানুষ যার মধ্যে লুকিয়ে আছে অলৌকিক ক্ষমতা। জন মানুষের শারীরিক ও মানসিক কষ্ট দূর করতে পারে, তবে তাকে মৃত্যুদণ্ডের জন্য কারাগারে আনা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে 2টি মেয়েকে ধর্ষণ ও হত্যা করার। সিনেমার গল্পটি পল অ্যাজকম্বের দৃষ্টিকোণ থেকে দেখানো হয়েছে। পল অ্যাজকম্ব গ্রিন মাইলের একজন অফিসার। গ্রিন মাইল মূলত মৃত্যুপ্রাপ্ত বন্দীদের বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে হত্যাদণ্ড কার্যকর করা হয়। এই গ্রিন মাইলে নতুন একজন বন্দী আসেন, জন ক্যাফে নামের। তিনি একজন বিশাল দেহের মানুষ এবং গায়ের রং কালো হওয়ায় সবাই প্রথম দৃষ্টিতে তাকে একজন ভয়ঙ্কর মানুষ ভাবা শুরু করে। তবে দেখা যায় জন আসলে একজন ভদ্র, শান্তশিষ্ট এবং সরল মনের মানুষ। গ্রিন মাইলে তার আগমনের পর অফিসার পল এর সাথে একটি অলৌকিক ঘটনা ঘটে। এই ঘটনার পাশাপাশি আরও কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে, যার মাধ্যমে তিনি এবং তার সহকর্মীরা জানতে পারে জন ক্যাফে বিশেষ ক্ষমতাধারী একজন মানুষ এবং তিনি মৃত্যুপথযাত্রী মানুষদের সুস্থ করে তুলতে পারেন। তার এই মানবিক আচরণ দেখে পলের মনে প্রশ্ন ওঠে, তিনি যেই অপরাধে এখানে এসেছেন, আদৌ কি তিনি সেই অপরাধ করেছেন কিনা। পলের মতো আমারও মাথায় অনেক প্রশ্ন ঘুরঘুর করেছিল পুরাটা সময় জুড়ে। এই সিনেমার সবচেয়ে হাইলাইট অংশ হচ্ছে এই সিনেমার ক্লাইম্যাক্স। আমি ক্লাইম্যাক্স নিয়ে কিছু বলবো না, যারা এই সিনেমাটি এখনও দেখেনি তাদের জন্য এটা সাসপেন্স হিসেবে থেকে যাক। এই সিনেমা দেখে আমার নিজস্ব মতামত, ওয়াচিং দ্য মুভি ফর 3 hours ওয়াজ টোটালি ওয়ার্থ ইট। IMDb রেটিংয়ে এটি 10-এর মধ্যে 8.6 পেয়েছে। আমার পার্সোনাল রেটিং হচ্ছে 9.4। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।